নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে ঝুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। গত 16 জুন আগরতলা পৌর নিগমের 2016-17 অর্থবর্ষের বাজেট অধিবেশন অনুষ্ঠিত। এই অধিবেশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে নিগমের সকল সদস্যদের নিয়ে আয়োজিত হয় এক আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমরজিৎ চক্রবর্তী, জেলা শাসক মিলিন্দ রামটেকে সহ অন্যান্য সদস্যগণ। গত 16 তারিখ এই মাসে যে বাজেট প্রস্তাব হয়েছিল, এই বাজেটের উপর আজকে 20 তারিখ নিয়ম অনুসারে কোনোদিন করে আলোচনা করতে হয়। সেই কোনোদিন আজকে এই বাজেটের উপরে আলোচনার জন্য এই বিষয়টা ডাকা হয়েছে। যে সময়টা এবং বক্তাদের বাজেটে পেশ করতে যাচ্ছি, পেশ করবেন আমার শুধু অনুরোধ থাকবে, আমরা পুরো নিগমে যে জল সমস্যা নিয়ে আমি প্রথম বলতে চাই, পুরো ভবিষ্যৎ থেকে পুরো নিগম হয়েছে, কিন্তু জলের সমস্যা পুরো নিগমদেরকে ভুক্তি শেষ নেই। কেন? আগরতলা শহরে অঞ্চলে পানীয় জলে অনেক সমস্যা আছে। প্রত্যেকের ওয়ার্ডে এলাকায় এই সমস্যা তীব্র, যদিও প্রত্যেকের বছরে। আগামী 13 জুলাই অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকে ব্যাংক ধর্মঘটকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর দুর্গাবাড়ি এলাকায় গণঅবস্থান সংঘটিত করে ব্যাংক কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বিরুদ্ধে অনৈতিক সিদ্ধান্ত এবং 4 লক্ষ শূন্য পদ অতি সত্বর পূরণের দাবিকে নিয়েই এই ধর্মঘট বলে জানা যায়। যে গণঅবস্থান এখানে চলছে, তা আগামী 13 জুলাই অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী ব্যাংক শিল্প ধর্মঘট ডেকেছেন। এই ধর্মঘটের প্রাক কর্মসূচি হিসাবে এই ধর্ণা চলছে। এই ধর্মঘট আমরা করতে চলেছি যে অ্যাসোসিয়েট ব্যাংকগুলোকে স্টেট ব্যাংকের সাথে মার্জার করার যে অনৈতিক সিদ্ধান্ত ক্যাবিনেট পাস করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। পুর নিগমের নিয়ম অনুযায়ী প্রদেশ তৃণমূল ভবন নির্মাণ না করায় নোটিশ জারি করল আগরতলা পুর নিগম। নোটিশে জানানো হয় 3 দিনের মধ্যে প্রদেশ তৃণমূল ভবন ভাঙার। এর পূর্বেও ভবন নির্মাণের সময় 2 বার নোটিশ জারি করে পুর নিগম। বৃহস্পতিবার নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মেয়র প্রফুল্লজিৎ সিনহা। সিট নম্বর 14, প্রক্রিয়া নম্বর 581-তে একটা কনস্ট্রাকশন শুরু করেছিল। আমাদের কাছে খবর এলো, খবর আসার পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এটা একটা কনস্ট্রাকশন চলছে। তারপর আমরা তাদের কাছে চিঠি দিলাম, আমরা কনস্ট্রাকশনটা বন্ধ করা গেল। সেখানে এই যে ডাক নম্বর ক্ষতি নম্বর যা বললাম, তাতে 8 জনের নাম আছে। 8 জনের নামে চিঠি দিয়েছি আমরা, এটা কনস্ট্রাকশনটা বন্ধ করার জন্য। চিঠি দিয়েছেন আমরা 3-6। তারপরে এটা কাজটা বন্ধ রাখেননি তারা। বন্ধ না রাখার ফলে আমরা আবার 6 তারিখ চিঠি দিলাম তাদেরকে এই কাজটা বন্ধ রাখার জন্য এবং হিয়ারিং আসার জন্য। আমরা হিয়ারিং নিলাম 9 তারিখ। আমরা যে 8 জনের নাম ছিল, প্রত্যেকের নামে যে চিঠি পাঠিয়েছি, তার ভিতরে মাত্র একজনের পক্ষ থেকে 3 জন ব্যক্তি এখানে এসেছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে বাদুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসেভ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত, খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइल्स होके हम नाज है। इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা।
সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সম্প্রতি রাজধানীর প্রাচ্য ভারতী বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ সহ মোট 5 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নিকট এক ডেপুটেশন প্রদান করল কংগ্রেস সমর্থিত সংগঠন এনএসইউআই। ডেপুটেশনে সংগঠনের কর্মীরা জানান, তাদের এই দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। আমরা শুনতে পেয়েছিলাম 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা চলছে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। সেই সঙ্গে কেন এই প্রশ্নপত্র ফাঁস হলো, কিভাবে হলো, তার সঠিক তদন্ত হওয়া উচিত। কে বা কারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত, তার আমরা সঠিক তদন্ত চাই এবং তার শাস্তি চাই। সেই সঙ্গে স্কুলের সার্বিক যে বাউন্ডারির ব্যবস্থা নেই, টয়লেটগুলিতে জলের ব্যবস্থা নেই, সঠিকভাবে ক্লাস হচ্ছে না, এইসব দাবিগুলি নিয়ে আমরা আজ প্রধান শিক্ষিকার সঙ্গে মিলিত হচ্ছি। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য আসামে বিজেপি সরকার গঠন হওয়ার পর সেই রাজ্য থেকে বাঙালিদের বিতাড়নের চক্রান্ত এবং কিছু রাজনৈতিক দল রাজ্য ভাগের আন্দোলন করার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আমরা বাঙালি সংগঠনের কর্মী সমর্থকরা। মিছিলে আসামের মুখ্যমন্ত্রী কুশ পুতুল পুড়িয়ে ঘটনার তীব্র নিন্দা জানায় আমরা বাঙালি কর্মী সমর্থকরা। আসামে যেটা কিছুদিন আগে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত হিন্দু মুসলমান সবাইকে যারা বিপন্ন ভূত হয়ে যেখানে ত্রিপুরা আসামে বাস করছে তাদেরকে থাকতে দেওয়া হবে, কিন্তু দেখা গেল যে নির্বাচন শেষ হতে না হতেই সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী শপথ নিতে না নিতে 10,000 বাঙালিকে, হিন্দু বাঙালিকে সেখানে নোটিশ ধরিয়ে দিয়েছে তাদেরকে ডিবুটার করবে এবং রাজ্য ছাড়া করতে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগম ও সকল পিএসইউর অবসরপ্রাপ্ত সহ সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের 1995 থেকে সরকারি কর্মচারীদের নেই পেনশন প্রদান সহ মোট 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে 3রা জুলাই মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সামনে ধর্ণা ও বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত টিআরটিসি কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মজুমদার। 3রা জুলাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে এক ধর্ণা সংগঠিত করতে যাচ্ছে। কারণ হচ্ছে, আপনারা জানেন দীর্ঘদিন যাবত প্রায় 2011 সাল থেকে ইপিএফ পেনশন অ্যাসোসিয়েশন জন্ম হওয়ার পর থেকেই এই পিএসইউ কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের না পেনশন, লিভ স্যালারি সহ 4 দফা দাবি নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম হচ্ছে। আপনারা আমাদেরকে বহু সহযোগিতা করেছেন। আমরা একের পর এক আন্দোলন সংগঠিত করছি। রাজ্য সরকার একটি প্রাপ্তি স্বীকার
একটু করিনি আজ পর্যন্ত। তাই আমরা বাধ্য হয়ে আগামী ৩রা জুলাই প্রেস ক্লাবের সামনে থেকে এক ঐতিহাসিক সমাবেশের মধ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভবনের ধর্ণা সংগঠিত করব। তাই আরো জানেন নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত, খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বাবা এটাই হয় রোজ যদি লিপসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्ट डेज होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइंस होके हम नाज है। इक्फाई यूनिवर्सिटी त्रिपुरा। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক।
তাই মরছে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চিটফান্ড কোম্পানিগুলির বিরুদ্ধে রাজ্যে সিবিআই তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করল কংগ্রেস দলের পক্ষ থেকে 7 জনের এক প্রতিনিধি দল। এছাড়াও কলেজ স্কোয়ার রোডে গণঅবস্থান সংঘটিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা। গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। চিটফান্ড যেমন সঞ্জয়িনী, সেভেন সিস্টার, নাগাল্যান্ড ক্রেডিট ইনভেস্টমেন্ট, কয়েকটি চিটফান্ড এখানে ঘাঁটি গেড়েছিল। এরপরে লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এরপরে যখন আবার সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় আসলো, একটার পর একটা লাইসেন্স দিয়ে এখানে 142টা চিটফান্ড ঘাঁটি গেড়েছিল। এই রাজ্যের প্রায় 14 লক্ষ মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এই সিপিএম সরকার, কারণ বামফ্রন্ট সরকারকে বাধ্য করে। বিহারের বর্তমান ভগলপুর এলাকায় আজ থেকে 162 বছর পূর্বে 1855 সালে ইংরেজদের শারীরিক অত্যাচার, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সিধু ও কারুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল। আর এই 30 জুন থেকেই সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সূচনা দিবস উপলক্ষে খোয়াইতে সিপিআইএম এর উদ্যোগে পালিত হয় নানান কর্মসূচি। আজকের দিনে সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার একটা বলিষ্ঠ পদক্ষেপ সংগ্রাম তার সূচনা করেছে। দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে পর্যন্ত আমরা যা দেখছি, কংগ্রেস আমরা দেখলাম এদের জীবনী সম্পর্কে, এদের জীবন সম্পর্কে, এদের স্মৃতিকে ধরে রাখার জন্য কিছু করেনি। শুধু সাঁওতাল, ওরাং, মুন্ডা, ঝরা, খন্ড, সবর তারা না, ভারতবর্ষের গরিব অংশের মানুষের জন্য। ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির ডাকে বিকাশ পর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল দেউদর, রাজ্য সভাপতি বিপ্লব দেব প্রমুখ। এদিন সভায় বক্তারা মোদী সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে। যেই ভূমির মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, এই ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমার স্টেলিন থেকে লেনিন থেকে রাজনীতি শিকার দরকার নেই। যেই ভূমিতে ভারত नहीं है ना, मैं बताता हूँ है, ये सिर्फ मीडिया के कुछ अखबारों में और कुछ चैनलों में छाया हुआ है। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।